আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 11.4টা পড়ব। আগের ক্লাসে আমরা 11.3 শেষ করছিলাম, তো এইভাবে ধারাবাহিকভাবে আমরা আজকে 11.4 ক্লাসটা করব। তো আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11.4-এ কি আছে আমাদের? 11.4-এ আছে হলো সরল রেখার সমীকরণ। একটা সরল রেখা, তো সরল রেখা তো সবাই চিনো। একটা সরল রেখা আমরা ছোটবেলায় পড়ছি। রেখা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সরল রেখা, একটা হলো কি বক্ররেখা। তো এই যে দেখো, আমরা যদি সোজা করে একটা দাগ দিই, এটার নাম হলো কি সরল রেখা। আচ্ছা, এটার নাম হলো সরল রেখা। এখন এই যে সরল রেখাটা আমরা দেখতেছি, তোমরা মনে করতে একটা দাগ। নর্মাল একটা মানুষ যদি এটা দেখে, এটা কি দেখবে? সোজা একটা রেখা দেখবে, একটা দাগ দেখবে, ঠিক আছে। বাট সায়েন্সের স্টুডেন্ট বা যারা ম্যাথ পড়াশোনা করতেছে, এই স্টুডেন্টগুলো যদি এটাকে দেখে, তাহলে মনে করবে এটা একটা সমীকরণ আছে এখানে। এটা শুধুমাত্র একটা রেখা না, এই রেখার মধ্যে দিয়ে একটা সমীকরণ আছে। তো এই সমীকরণটা কি, আমরা এইটাই বের করার চেষ্টা করব। তো দেখো, এই জায়গায় যদি আমি একটা দাগ দিয়ে দিই, ধরো এই যে একটা দাগ দিয়ে দিলাম, এটা হলো একটা স্থানাঙ্ক, এই যে এক্স অক্ষ, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ। হ্যাঁ, এটা ঋণাত্মক দিক, এটা ধনাত্মক দিক, আর এইটা আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এই যে একটা রেখা গেল না, এই যে রেখা, এই রেখা কিন্তু কতগুলো বিন্দু আছে, এই যে বিন্দু বিন্দু বিন্দু, এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের এই রেখাটা কি গঠিত হয়েছে। এখন এই রেখাটার একটা সমীকরণ আছে। সমীকরণটা কি? সমীকরণটা হইল y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটা হইলো আমাদের সরল রেখার সমীকরণ। গতকালকে মানে আগের ক্লাসে আমরা বলছিলাম এটা হলো একটা ঢাল সমীকরণ, মানে এই এক্স এর সাথে যে জিনিসটা থাকবে এটা হলো কি আমাদের ঢাল, ঠিক আছে। তো নর্মালি যদি আমরা সরল ধরো একটা সমীকরণ দেখি, ধরো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু হলো সি, এটা কি আমাদের একটা সরল রেখার সমীকরণ, বোঝা গেল। আর এই সিটা হলো কি এখানে ধ্রুবক। এখানে এম হলো এক্স এর সাথে যেটা, ওয়াই কে সিঙ্গেল করার পরে এক্স এর সাথে যেটা থাকবে সেটা হলো আমাদের ঢাল, আর এইটা হলো আমাদের নর্মাল একটা সরল রেখার সমীকরণ। এইটা আর এইটা একই কথা। আমরা যদি এইটাকে এরকম বানাইতে পারি, ঠিক আছে, এইটাকে আমরা এরকম রূপ দিতে পারি। এটা হলো প্রথম জিনিস, তারপরে হলো এইটা। মেইনলি আমরা এটাকে বলতে পারি একটা সরল রেখার সমীকরণ, আর এটা হলো আমাদের সরলরেখার ঢাল সমীকরণ, ঠিক আছে। আর এখন আমি এখান থেকে সিটা বাদ দিয়ে দেই, এই যে ওয়াই সমান শুধু এম এক্স দিয়ে দিই, তাহলে এইটা হবে কি জানো? এইটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা। এই যে মানে এই বিন্দুটা কি জিরো জিরো বিন্দু দিয়ে যাবে। ওয়াই সমান এম এক্স হলো মূল বিন্দুগামী সরলরেখা। আর এই যে সি দেখতেছো, এটা হলো ধ্রুবক। ধ্রুবকটা কি? এই যে সরলরেখা থেকে একটু পাশে সরছে না, এইখানে হলো আমাদের সিটা, বোঝা গেল। আচ্ছা, আমাদের এত কিছু আলোচনা করতে হবে না, আমরা জাস্ট নর্মাল ভাবে আলোচনা করব। তো গতকালকে বা আগের ক্লাসে আমরা যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে একটা ঢাল কিভাবে বের করি আমরা, হ্যাঁ, একটা সরলরেখার কি ঢাল কিভাবে বের করি। দেখো, আমাদের একটা সরলরেখা বের করার জন্য আমাদের দুইটা বিন্দুর দরকার হয়। একটা সরলরেখা বের করার জন্য আমাদের কি লাগে? দুইটা বিন্দু লাগে। তো এই বিন্দু দুইটা কি? ধরো আমাদের কাছে একটা বিন্দু দেওয়া আছে, হইলো এ দেওয়া আছে x1 কমা আর হলো y1, আর বি একটা বিন্দু দেওয়া আছে x2 কমা y2। তো এই দুটা বিন্দু দিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারি। এই দুটো বিন্দু দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি? ঢাল। তো ঢালটা কি হবে? এই ঢালটা হবে y2 মাইনাস y1 বা হইলো x2 মাইনাস x1। তোমার যদি মন চায় তুমি এই y1 আগে দিতে পারো, x1 আগে দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি চাইলে এখানে y1 মাইনাস y2 লিখতে পারো আর x1 মাইনাস x2 লিখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় তুমি যেইভাবে লেখো তাহলে ভালো হবে বিষয়টা। বাকিটা তোমার ইচ্ছা, তুমি যেইভাবে লেখো না কেন অঙ্ক তোমার হবে, কোনো কাটাকাটি মানে স্যার কিছু বলবে না তোমাকে। এরপরে আমরা সরলরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করব? তো সুতরাং এখান থেকে আমরা সরলরেখার সমীকরণটা বলি, সরল রেখার সমীকরণ, ঠিক আছে। এই সরল রেখার সমীকরণটা কি হবে? এইটা হবে জাস্ট এই ঢালে এইখানে আমরা কি বসাই দেবো? এরকম বসাই দেবো যে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, ঠিক আছে। আর ইকুয়াল টু দিয়া আমরা লিখবো y2 মাইনাস y1, এখানে আমরা লিখবো যে x2 মাইনাস x1। তো এইটা হলো কি আমাদের সমীকরণ, সরল রেখার সমীকরণ। তো দেখো এখানে এক্স আর ওয়াই থাকবে, এখানে এক্স আর ওয়াই এর কোনো মান বসবে না। মানে এখানে কি হবে না বলতো? এই এক্স আর এই ওয়াইটা থাকবে। এমন এখানে যেমন দেখা যাচ্ছে এই যে এক্স আর ওয়াই থাকতেছে, বাট আমাদের এই সি এম এগুলোর মান আছে, বাট এখানে কি আমাদের এই এক্স আর ওয়াই এরকম ভাবে থেকে যাবে। আর এখানে এই যে ওয়াই দেখতেছো, ওয়াই1 x1
y2 y1 x2 y1 এইগুলো আমাদের থেকে যাবে, ঠিক আছে। এখন এই সরলরেখার সমীকরণটাই তোমরা পড়বা। এখন এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন দেখো, তুমি যদি এই সরলরেখার সমীকরণ এইভাবে লেখো, y মাইনাস, এখানে যদি তুমি এইভাবে দাও y মাইনাস y2 x মাইনাস x2, আর এখানে তুমি যদি দাও y মাইনাস y1 আর x মাইনাস x1, এইটাও হবে। এটাও কি রাইট? এটাও কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো তোমার এটা নিচে এটা উপরে লিখতে হবে, এটা নিচে লিখতে হবে। আবার তুমি যদি এইভাবে দাও y মাইনাস y2 আর x মাইনাস x2 ইকুয়াল টু দিয়ে এখানে y1 আগে দাও আর y2 পরে দাও আর x1 আগে দাও x2 পরে দাও, কোনো সমস্যা নাই, এটাও হবে। তোমার ইচ্ছা, তুমি এটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। তো আমরা যদি বেশি জিনিস তুমি মাথার মধ্যে রাখো, যেমন একটা জিনিস চিন্তা করো, তুমি যখন একটা জিনিসের জায়গায় যাবা, বেশি জিনিস দেখলে তোমার মাথাটা ঘুরায় যে আরে আমি কোনটা থেকে কোনটা কিনবো। ধরো তুমি একটা শোরুমে গেলা, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, এই যে কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম না, সাইকেল কিনছি আমি। তো সাইকেল আমি একটা তো আর একটা দুইটা তো সাইকেল না, সাইকেল তো বিশাল হিউজ পরিমাণ সাইকেল। তোমার বাজেটের মধ্যে তুমি দেখবা যে হিউজ পরিমাণ সাইকেল আসছে। এখন কথা হইলো যে তুমি দেখতেছো এই সাইকেল ওই সাইকেল, তার মধ্যে একটা মাথার মধ্যে একটা মানে কাজ করে না, আমি কোনটা থেকে কোনটা কিনবো, সবই তো ভালো দেখা যায়, সবই তো সুন্দর, কোনটা রাইখে আমি কোনটা কিনবো, ঠিক আছে। তো তুমি যত বেশি দেখবা তোমার মাথার মধ্যে তত ঘুরাবে, ঠিক আছে। এজন্য জানা ভালো, তুমি সবকিছু জানতেছো, হ্যাঁ এটা ভালো এটা ভালো সবকিছু জানতেছো, বাট তুমি একটাকে সিলেক্ট করে রাখবা, ঠিক আছে। তো এইখান থেকে এই জন্য আমি এইটাকে সিলেক্ট করতে বলি সবাইকে। এটা কিরকম, কেন সহজ আমার কাছে লাগতেছে দেখো, এইখান থেকে আমি যেই জিনিসটা সিলেক্ট করছি দেখো, এই যে আমি ঢাল যেটা রাখছিলাম, এই ঢাল আর এই জায়গায় যে পরবর্তীতে অংশটুক, এইটুকু আমি সমান রাখতে বলি সবাইকে। দেখো y2 মাইনাস y1 আর x2 মাইনাস কি x1। তো এইখানে আমরা কি y1 মাইনাস y মাইনাস y1 x মাইনাস x1, তো এইখানে দেখো সেম জিনিসটা কি একদম সেম। দেখো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এই সূত্রটাই। কেন? কারণ তুমি যদি এখানে মাইনাস y1 দাও, এইখানে যতটুকু জিনিস বসাবা এই সেম জিনিসটুকু এই জায়গায় বসে যাবে, তাইলে দুইবার রিভিশন হয়ে যাবে। তো কিভাবে? তুমি একবার তো এখানে মানটা বসাবা, পরবর্তীতে তুমি আবার দেখবা যে এখানে মানটা ঠিক আসলো কিনা, ঠিক আছে। আবার তোমার ধরো এইখানে তুমি মাইনাস x1 বসাইলা, আবার তুমি দেখলা যে এখানে মাইনাস x1 বসাইলা, দুইভাবেই তুমি দেখলা যে ঠিক আছে কিনা, তার মানে ভুল হবে না। যদি এখানে ভুল হয়ে যায় তো এখানে যে তুমি সংশোধন করে ফেলতে পারবা। তো এরকম ভাবে এটার ক্ষেত্রেও এরকম হয় যে মাইনাস y2 মাইনাস y1, বাট আমরা তো আগের ক্লাসে আমরা ঢালের সমীকরণ এটা পড়ছিলাম, তো এই জন্য এটার সাথে মিক্স করে আমি এইটাকে পড়াই সবাইকে, ঠিক আছে। তুমি এই সমীকরণটাকে মাথায় রাখবা, একটা সরলরেখার সমীকরণ, বুঝা গেল? তো এই সরলরেখার সমীকরণ আমরা কখন ব্যবহার করব আর এইটা আমরা কখন ব্যবহার করব, এটাও কিন্তু একটা সরলরেখা, মানে ঢাল, তোমার যদি এখানে ঢালের মান দিয়ে দেয় তাহলে কিন্তু এটা একটা সমীকরণ হয়ে যায়। দেখো আমি তোমাকে বলি, যদি তোমাকে দুইটা বিন্দু দিয়ে দেয়, দেখো আমি এইখান থেকে তোমাকে দুইটা সূত্র বানাই দেখাই। দেখো তো এই যে প্রথমে যেটা আছে, প্রথমটা কি আছে দেখো, প্রথমে দেওয়া আছে হলো এম মানে ঢাল। তোমাকে যদি আর দুইটা, আচ্ছা আমি প্রথমে সরাসরি লিখি যে যদি তোমাকে যদি দুটি বিন্দু দিয়ে দেয়, দুটি বিন্দু এ ও বি দিয়ে দিল, তবে কোন সূত্র তুমি নিবা? এই নিচেরটা, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা এরপরে আসো, যদি কি দিয়ে দেয়, যদি একটি বিন্দু এবং ঢাল m দিয়ে দেয়, ওই ক্ষেত্রে তুমি কোন সূত্র বসাবা? এই যে এইটা, m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 আর ডিভাইড বাই হলো, সরি এটা না দাঁড়া, এখানে বসাবো হইলো, দেখো আমি তোমাকে বলি এই সমীকরণটা থেকে নিচে আসো, এটা আমি আবার নিচে লিখতেছি। দেখো y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু হইলো, এইখানে যে জিনিসটা আছে তুমি একটু ভালোভাবে খেয়াল করো, এইটা কিন্তু আমাদের m এর মান, বুঝছো? এইটা কি আমাদের m না? হ্যাঁ, এই যে আমরা ঢাল পড়ছি না, দেখছো y2 মাইনাস y1 x2 মাইনাস x1, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এটার পরিবর্তে আমরা এটা না লেখা কি লিখতে পারি? এটা না লেখা আমরা কি লিখতে পারি? m লিখতে পারি। কি লিখতে পারি? m লিখতে পারলাম। তো আমাদের এখানে একটা বিন্দু কি দেওয়া আছে, একটা বিন্দু a সমান দেওয়া আছে হলো x1, y1 আর ঢাল দেওয়া আছে m। তো আমরা এখন এইখান থেকে দেখো, এই যে এটা তুমি এইভাবে রাখতে পারো, আবার যদি মন চায় y মাইনাস y1 সমান m দিয়া x মাইনাস x1 এইটাও তুমি রাখতে পারো, বোঝা গেল? তোমার মন চাইলে তুমি এইটাও রাখতে পারো, মন চাইলে তুমি এইটাও রাখতে পারো। তো এখন এই সূত্র কখন ইউজ করবা আর এই সূত্র কখন ইউজ করবা, মানে তুমি এই যে সূত্রটা আমি টোটাল যে সূত্রটা পড়লাম, এই সূত্রটা তুমি ব্যবহার করবা হইলো
এই টোটাল এই সূত্রটা তুমি ব্যবহার করবে হলো যখন তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে আর বি, মানে এরকম ভাবে এ আর এই বি দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্র ব্যবহার করবা এইটা। ঠিক আছে, তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? এই সূত্র। আর যখন তোমার কাছে একটা বিন্দু দেওয়া থাকবে মানে x1 y1 আর একটা ঢাল দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্র ব্যবহার করবা। বুঝতে পারছো? আমি আবার একটু বলতেছি, যদি আমাদের কাছে দুইটা বিন্দু দেওয়া থাকে, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, দুইটা বিন্দু তোমার কাছে দেওয়া আছে, তখন তুমি ব্যবহার করবা এই সূত্র। আর যখন তোমার কাছে একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা ঢাল দেওয়া থাকবে, ঢাল তো একটাই হবে, তো তখন তুমি এই সূত্র ব্যবহার করবে। এটা ব্যবহার করতে পারো একই, এই দুটো একই, জাস্ট আমরা এখানে এটাকে সাথে গুণ করে দিছি, আর কিছু করি নাই। বোঝা গেছে? আচ্ছা, তো দেখো আমরা একটু প্র্যাকটিস করি এখানে। আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে কি আছে। এখন আমরা এই দুটা সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করে দেখাবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, ঢাল তো এটা পড়লাম, তো আরেকটা সূত্র আমরা কি পড়লাম একটু আগে, এই যে এইটা আমি এখানে লিখি, দেখো যে ঢাল ও বিন্দু দেওয়া থাকলে কোন সূত্র? এইটা, y মাইনাস y1 ইকুয়াল টু হলো m x মাইনাস x1। কোনো প্রশ্ন থাকলে আমাকে বললো, কোনো প্রবলেম নাই। দেখো দেখো ধরো আমাদের কাছে এরকম একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু মনে করো, আমি একটা অঙ্ক বের করি এখান থেকে। আচ্ছা, এই যে ধরো এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, এ দেওয়া আছে হলো 3,4 আর বি দেওয়া আছে হলো 6,7। তোমাকে প্রশ্ন বলবে এইভাবে যে এ ও বি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মানে একটা সরল রেখা এ বিন্দু দিয়ে গেছে এবং বি বিন্দু দিয়ে গেছে, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এবং আরেকটা কথা বলতে পারে তোমাকে যে এটাকে অঙ্কন করে দেখাও, গ্রাফ পেপারে এটা অঙ্কন করে দেখাও। তখন তুমি এটা গ্রাফ পেপারে কিভাবে অঙ্কন করবা, দেখো এইভাবে একটা দাগ দিবা, 3 4 বসাবা, 1 2 3 1 2 3 4, এটা হইলো আমাদের এ বিন্দু, আর বি বিন্দু কোনটা? 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এইটা বি বিন্দু। তো এই জাস্ট এটা যোগ করে দিবা, এই যে, ঠিক আছে? এটা কি করবা? যোগ করে দিবা। বোঝা গেল? তো এখানে আমাদের কি হয়ে গেল, এটা একটা সরলরেখা হয়ে গেল। এখন এটা সমীকরণ নির্ণয় করো। এখন আমরা কোন সমীকরণ ব্যবহার করব? যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে তখন কি এই সমীকরণ ব্যবহার করব। তো দুইটা বিন্দুর ক্ষেত্রে দেখো কি হয়। তো দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব, দেখো এরকম যে, সুতরাং সরল রেখার সমীকরণ, ওই যে কি আছে y মাইনাস y1 x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। দেখো এটা আমি কেন তোমাকে বলি যে y এর দিকে একটু তাকাও, y এর জায়গায় কোনো মান বসবে না, y তো y থেকে যাবে। y1 কোনটা? এখানে y1 হলো এই যে 4, এই যে, আর x1 কোনটা? 3, এই যে 3 দিয়ে দিলাম, ঠিক আছে? y2 কোনটা? y2 হলো এখানে 7, এই যে 7, আর মাইনাস y1 কত? 4, এই যে দেখছো, এখানে -4 দিছো, এখানে -4 দেওয়ার সাথে সাথে তোমার একটা রিভিশন হয়ে গেল। অঙ্কটা কি হলো? এটা রিভিশন হয়ে গেল যে আগে যে আমি -4 লিখছি এটা ঠিক আছে, এই ক্ষেত্রে -4, এই ক্ষেত্রে -4, তার মানে দুইবার যেহেতু এক জিনিস লিখছি, তাহলে সঠিক আছে, অঙ্কটা ভুল হয় নাই। তারপরে এখানে দেখো x2 কত? x2 হলো 6, মাইনাস কি হবে? তোমার যদি সময় কম থাকে তোমার আর তাকানোর দরকার নেই, তুমি জাস্ট এটা -3টা বসাই দিবা। দেখো এই যে -3 কি আমাদের x1। এখন এটার সমীকরণ নির্ণয় করে দেখো, y মাইনাস 4 ডিভাইড বাই x মাইনাস 4, এখান থেকে করলে কত হয়? 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, আর নিচে কত? y 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। আচ্ছা, তো এটা কাটাকাটি করলে কত হয়? এখানে y মাইনাস 4 ডিভাইড বাই x মাইনাস 4 কত হয়? 1। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি নির্ণয় করি, দেখো যে আর গুণ করে দাও। এখন এই y মাইনাস 4 ইজ ইকুয়াল টু হইল x মাইনাস 4, এটাকে বিয়োগ করো, y এর পাশে নিয়ে আসো, সরি এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও, এখানে 3 হবে। তো এটাই পাশে যাই সাথে পড়বে, আর -3 প্লাস হলো 4, তো y মাইনাস x ইজ ইকুয়াল টু 1। এটাই হলো কি আমাদের সমীকরণ, এটাই কি সমীকরণ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে জায়গাতে ঢাল কত জানো? এটা ঢাল কত? এই যে 1 ঢাল, দেখছো ঢাল কত? 1। আবার এদের দিকে তাকাও, x এর আগে কত আছে? 1 আছে। দেখো আমি যদি ওই যে y সমান এই সমীকরণটা আমি এখানে নিয়ে আসি, দেখো এই সমীকরণটা আমি এই জায়গায় নিয়ে আসি, y সমান y মাইনাস x সমান 1, তো y সমান কত? x প্লাস 1। তার মানে আমরা কি জানি ঢাল সমীকরণ কি? y সমান mx প্লাস হলো c। তো এখানে ধ্রুবকের মান কত?
এখানে ধ্রুবকের মান হলো কত 1 আর ঢাল কত এই যে এক্স এর আগে কত আছে 1, তাহলে ঢাল হলো কি 1। এই দিক তাকাও, এই যে এটা কি ঢালের সমীকরণ, একটু বাদ দিয়ে দাও, এটা ঢালের সমীকরণ না, এই দেখো ঢাল কত বেরিয়েছে 1 বেরিয়েছে। তার মানে অঙ্ক কি আমাদের সব দিক দিয়েই পারফেক্ট আছে, বুঝতে পারছো? তার মানে আমাদের যদি তোমার কাছে দুইটা সমীকরণ দেওয়া থাকে, সরি দুইটা সমীকরণ না তো দুটো বিন্দু দেওয়া থাকে, এই যে এ আর বি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাইলে তোমার সমীকরণ কি হবে, এই এই সূত্র দিয়ে তুমি সমীকরণটা বের করে ফেলবা। আচ্ছা, ধরো এখন আরেকটা উদাহরণ আমরা চলে যাই, যে তোমাকে বললো যে একটা সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, আর হলো একটা ঢাল দেওয়া আছে। দেখো আমি এটা দিয়েই প্র্যাকটিস করি, আমি এটা দিয়ে ট্রাই করি, তুমি একটু সমীকরণটা মনে রাখো। সমীকরণ কি বের হইছে, সমীকরণ y - x = 1 বের হইছে, আর এখান থেকে আমরা ঢাল কত পাইছি 1 পাইছি ঢাল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু মুছে দিই। এখন দেখো, ধরো আমাদের কাছে আছে হইলো, তোমাকে বললো এরকম, বললো তোমাকে যে 3 4, তোমাকে এইরকম বললো যে a = 3 4 দেওয়া আছে, এটা বিন্দুটি মানে রেখাটি এত বিন্দুগামী, আর ঢাল হলো কত 1। তোমাকে বললো যে প্রশ্নটা এইভাবে হবে যে এ বিন্দুগামী সরলরেখার ঢাল 1 হলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আবার বলি কি প্রশ্নটা কেমন থাকবে, প্রশ্নটা আমার মুখের কথা শোনো, কি বলি, প্রশ্নটা এরকম থাকবে যে এ বিন্দুগামী রেখার ঢাল যদি 1 হয়, এ বিন্দুগামী রেখার বা এ বিন্দুগামী সরলরেখার ঢাল যদি 1 হয়, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। আবার বলি, এ বিন্দুগামী সরলরেখার ঢাল যদি 1 হয়, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তখন আমরা কোন সূত্র ব্যবহার করব, এইটা, কারণ এখানে আমাদের ঢাল দেওয়া আছে, দুইটা বিন্দু আমাদের দেওয়া নাই। আমরা দুটা বিন্দু দেওয়া না থাকে, তাহলে আমরা y2 কোথায় পাবো, এই যে y2 লেখা x2 লেখা, এগুলো আমরা কোথায় পাবো, এগুলো তো আমাদের কাছে নাই, এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। তো আমরা এখন লিখবো, সুতরাং এই y - y1 = m x - x1। তো এখান থেকে y কত, y রেখে দিব, আর y1 কত, y1 হলো আমাদের 4, এই যে, আর m কত, m এর মান ঢাল বলা আছে কত 1 বলা আছে, তো x - x1, তাহলে x কত, x1 কত 4, এই যে 4 দিয়ে দিলাম। তার মানে সুতরাং y - 4 = x - বারবার বললে কি কেন, x - 3, এই যে, ঠিক আছে। তো এখন দেখো আমরা এখান থেকে কাজ করে ফেলি, y - x সমান কত -3 প্লাস হলো 4, বা y - x = কত 1। তাহলে দেখো এই দিক তাকাই, দেখো এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একদম মিলে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের অঙ্ক কি সঠিক আছে, এই সূত্রও সঠিক, এই সব কিছুই কি সঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তো এখন একটু তো তোমরা সবাই বুঝতে পারছো, এখন যে কোনো অঙ্ক, একটা অঙ্ক যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি সেটা কি বুঝতে পারবা। এখন এখানে যা মনে হয় তা থাকে, এখানে মাইনাস প্লাস দিয়ে যা মনে হয় তাই থাক, কোনো সমস্যা আছে নাই। ঢালের মান -1 -2/3 যা মনে হয় তাই থাক, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। এখানে অনের পরিবর্তে 2/3 বসাই দিবা, অনের পরিবর্তে -2/3 বসাই দিবা, -3/2 বসাই দিবা, যা মন চায় তাই থাক, তুমি জাস্ট মানগুলা বসাই দিবা। যদি এখানে 4 এর আগে মাইনাস থাকতো, এখানে তুমি কিভাবে বসাইতা, 4 -4 এইভাবে তুমি বসাইতা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এটা হলো কি আমাদের কি কি নির্ণয় হয়ে গেল, ঢাল নির্ণয়। আমরা ঢাল নির্ণয় তো আগের ক্লাসেই শিখছি, আর সরলরেখার সমীকরণ আমরা দুইভাবে নির্ণয় করতে পারলাম। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তখন কিভাবে নির্ণয় করব, আর যদি একটা ঢাল দেওয়া থাকে আর একটা বিন্দু দেওয়া থাকে তখন আমরা কিভাবে নির্ণয় করব, বোঝা গেল? আচ্ছা, এখন আসো তারপরের কনসেপ্ট, টাইপ 3 কি থাকে, খুব আসে এই প্রশ্নটা, খুব আসে। এবার এসএসসি পরীক্ষা 2025-এ ঢাকা বোর্ডে এই অঙ্কটা আসছিল। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, কোনো সমস্যা নাই, প্রশ্ন করে রাখো, আমি দেখে নিব সেটা। এখন আসো, মনে করো আমাদের কাছে, আচ্ছা এটা আমাদের আর লাগবে না, দেখো এটা আমি মুছে দিচ্ছি। তোমাকে বলা হলো এই যে আমি যে একটা সরল রেখা অঙ্কন করি, মনে করো যে ধরো আমি একটা রেখা অঙ্কন করলাম, এই জায়গায় একটা রেখা অঙ্কন করছি, ঠিক আছে। এটা হলো কি আমাদের, ধরো একটা রেখা, এই রেখাটা কি করছে, এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে। এটা হলো কি এক্স অক্ষ, এক্স অক্ষের ঋণাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক। এইখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এই যে একটা সরল রেখা, এই সরল রেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। আমার কথা বোঝা যায় কি বলছি, যে এই সরল রেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে ভালোভাবে দেখো, এই যে একটা বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। এখন এই যে বিন্দুতে ছেদ করলো, হ্যাঁ,
যে এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। এখন এই বিন্দুর সমীকরণ নির্ণয় করতে বলে আমাদেরকে। একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে কনসেপ্টটা বুঝতে পারো। তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো তাহলে আর কোনো অঙ্ক, যত কঠিন অঙ্ক আসুক, তোমাকে ফিরে রাখতে পারবে না, তোমাকে ঠেকাইতে পারবে না। তুমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো। তোমার প্রশ্ন কমন আসলো না কি আসলো, কঠিন আসলো না সহজ আসলো, কিচ্ছু তোমার দেখতে হবে না। তুমি জাস্ট কনসেপ্টটা একটু খেয়াল করো, ভালোভাবে মনোযোগ দিবা, পূর্ণ মনোযোগ দাও। এখানে যে কয়জন আসো সবাই একটু পূর্ণ মনোযোগ দাও, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইটা হলো আমাদের, ধরো আমি ধরে নিলাম যে এইটা হলো আমাদের একটা বিন্দু হইলো এ বিন্দু, এইটা, আর এইটা হইলো বি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, আর আমি মনে করি যে এখানে একটা সরলরেখা আমরা অঙ্কন করছি। সরলরেখাটা হলো এইরকম যে, ধরো এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। এইটা হলো আমাদের সরলরেখার সমীকরণ। এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু কি সি। এটা কি আমাদের সরলরেখার সমীকরণ, বুঝতে পারছো? আচ্ছা, এইটা হলো, এই যে সরলরেখাটা আছে না, এই সরলরেখার সমীকরণ এটা। আমি একটু এখানে বক্স করে দিই, দেখো, এই যে এইটা হইলো এই রেখাটার সমীকরণ, বোঝা গেল? আচ্ছা, এখন আসো তো, আমরা কি, আমাদের উদ্দেশ্য কি এখন এই এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আর এই বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। একটু ভালোভাবে তাকাও যে আমরা যখন এই বিন্দুটা নির্ণয় করছি, মানে এই বিন্দুটা যখন হয়েছে, এই বিন্দুতে আমাদের কি এক্স এর একটা মান আছে। তুমি যদি এই, আমাদের এটা কি মূল বিন্দু, তাই না? এটা কি আমাদের 0 0 কি, এটা মূল বিন্দু। আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে চাই, তাহলে আমাদের এক্স এর একটা মান লাগবে। এক্স এর কি একটা মান লাগবে। এক্স এর মান মাইনাস লাগুক বা প্লাস লাগুক, একটা মান কিন্তু আমাদের লাগবে। কার? এক্স এর একটা মান লাগবে, কারণ আমাদের এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তার মানে আমাদের এইখান থেকে যদি এই পর্যন্ত আসতে চাই, তাহলে এক্স এর একটা মান আছে, কিন্তু ওয়াই এর কোনো মান নাই। ওয়াই এর মান কি 0। কেন? কারণ এটা উপরেও যায় নাই, নিচেও যায় নাই, ঠিক আছে? এটা কি উপরেও যায় নাই, নিচেও যায় নাই, তার মানে ওয়াই এর মান কি 0। তো এখানে একটা জিনিস লিখে রাখো যে এক্স অক্ষের কোন বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু 0। এক্স অক্ষের যে কোনো বিন্দুতে, তুমি এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু যেখানে মনে হয় সেখানে বলো না কেন, এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কত? 0। আবার সেম ভাবে তুমি দেখো, তুমি যখন এইখান থেকে এই পর্যন্ত যাইতে যাও, তাহলে এক্স এর কোনো মান নাই। কারণ কি? এক্স এই পাশেও যায় নাই, এক্স এই পাশেও যায় না, এক্স কি 0 0তে আছে, আর ওয়াই এর একটা মান হইছে। তুমি যদি এই বিন্দুতে আসতে চাও বা নিচের এই বিন্দুতে যাইতে চাও, তাহলে কি ওয়াই এর একটা মান নিতে হবে, কিন্তু এক্স এর কোনো মান নেওয়া লাগবে না। এক্স এর মান কি 0। তোমার 0-র কারণে তুমি এখান থেকে এই পর্যন্ত উঠছো, তার মানে এই ওয়াই অক্ষের প্রত্যেকটা বিন্দুতে এক্স সমান কি হবে? 0 হবে। তার মানে ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে এক্স সমান 0, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই যে এর যে স্থানাঙ্কটা হবে, এই স্থানাঙ্কে, এই এ স্থানাঙ্কে কি হবে, আমাদের দুইটা বিন্দু থাকে, তো এই স্থানাঙ্কে আমাদের এক্স এর একটা মান থাকবে, কিন্তু ওয়াই এর মান কি 0 হবে। এক্স এর একটা মান থাকবে, কিন্তু ওয়াই এর মানটা কি হবে? 0। আবার সেম ভাবে এই বি বিন্দুতে আমাদের কি হবে বলতো, যে এক্স এর মান 0 হবে, বাট ওয়াই এর একটা মান থাকবে। এখন এইটাই আমরা নির্ণয় করব, এই যে মান, এটাই কি আমরা এখন নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করব, যে আমি এখানে অঙ্কটা দেখো, নর্মাল একটা অঙ্ক যেভাবে হয় আমি এটা সেইভাবে লিখতেছি। এখানে কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো, অঙ্ক আমরা পরে করতেছি, আগে এই কনসেপ্টটা বুঝো। তো এখন আমরা এখানে ধরো লিখবো যে এ বিন্দু, আচ্ছা এখানে লিখি যে সরল রেখাটি এ এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, সুতরাং এ বিন্দুতে কি, এ বিন্দুতে কি হয়েছে, এ বিন্দুতে কি, ওই যে ওয়াই সমান 0। তার মানে এই যে সরলরেখার সমীকরণটা আছে, আমরা এই সরলরেখার সমীকরণে যদি ওয়াই এর মানটা 0 বসাই দেই, তাহলে কি আমরা এই এক্স এর একটা মান পাবো, সেটাই হবে কি এই এক্স এর মান। বুঝতে পারছো? তো দেখো, সুতরাং কি হবে, এই সমীকরণটা আমরা নিব, এ এক্স প্লাস হলো কি বি ইন্টু 0 ইজ ইকুয়াল টু সি। এই সমীকরণ বসালাম, বাট ওয়াই জায়গায় কি বসাইলাম? 0। তো এখান থেকে দেখো কি আসতেছে, এ এক্স সমান কি সি, সুতরাং এক্স সমান হলো সি ডিভাইডেড বাই এ। তার মানে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কি হইতেছে, এ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে হইলো সি বাই এ কমা হইলো 0। তার মানে এক্স এর একটা মান পাইলাম সি বাই এ আর কমা কি 0। আবার সেম ভাবে এখানে আমরা লিখবো যে সরল রেখাটি ওয়াই অক্ষকে
কোন বিন্দুতে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে আমাদের ছেদ করছে হলো বি বিন্দুতে, বিন্দুতে ছেদ করে। সুতরাং বি বিন্দুতে কি হবে, x সমান 0। বি বিন্দু কোন অক্ষে, ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে কি হবে, x সমান কি হবে, 0 হবে। তার মানে x সমান 0। তো এখানে আমরা কি করব, জাস্ট x এর জায়গায় 0 বসাই দিব, x এর জায়গায় কি 0 বসাই দিব। a ইন্টু 0 প্লাস হলো বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। সুতরাং বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই বি। তো এখানে সমীকরণটা কি হবে, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0,6/b। বোঝা গেছে? তো এই হলো আমাদের দুইটা স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেললাম। এখন এখানে জাস্ট যদি সংখ্যাগুলো থাকে, তুমি সংখ্যা দিয়ে সেম ভাবে অঙ্কটা করবা। সংখ্যা দিয়ে কি করবা, সেম ভাবে অঙ্কটা করবা। তোমরা একটু আমাকে বললো তোমরা কি বুঝতে পারছো কিনা, কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এটা হলো আমরা যখন সিকিউ করব বা খাতার মধ্যে প্রশ্ন লিখবো তখন আমরা এইভাবে অঙ্কটা করব। বোঝা গেছে? যখন আমরা খাতার মধ্যে অঙ্ক করব তখন আমরা কি এইভাবে অঙ্কটা করব, কিন্তু যখন আমরা সিকিউ এমসিকিউ সলভ করব বা আমাদের হাতে সময় কম থাকবে তখন আমি আরেকটা পদ্ধতি শিখে দিচ্ছি, শর্টকাট। শর্টকাট দেখবা, এটা আমাকে একটু বলো তোমরা, আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, আমাকে একটু বলো যে তোমরা কি এটা ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো? আচ্ছা আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা। আমি আবার একটু বলতেছি, দেখো আমি বলতে বলতে তোমরা একটু কমেন্ট করে জানাও যে কোথাও বুঝতে পারছো কিনা, সমস্যা আছে কিনা। দেখো সরল রেখাটি এক্স অক্ষকে ওয়াই অক্ষ, এখানে কি হয়েছে যে আমরা একটা দেখতে পারলাম যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কি ওয়াই অক্ষ। তার মানে এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে একটা সরল রেখা, এই সরল রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এখন এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে বিধায় কি হয়েছে যে এখানে আমাদের আসার জন্য এক্স এর একটা মান লাগে, বাট ওয়াই এর মান কি 0 হইতে হয়। বাট ওয়াই এর যদি মান হইতো তাহলে সেটা উপরে হইতো বা নিচে হইতো, বাট ওয়াই এর মান 0, এই জন্য এটা এখানে হয়েছে। তার মানে এই এক্স অক্ষে ওয়াই এর মান কি সবসময় 0। আবার সেম ভাবে এই বি বিন্দুতে যাইতে হলে এক্স এর কোনো মান নেওয়া যাবে না, এক্স এর মান 0 নিতে হবে আর ওয়াই এর একটা মান নিতে হবে, তাহলে সেটা ওয়াই উপরে গেল। তার মানে ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে এক্স সমান কি 0 হবে। এরপরে আসো নিচে, তো আমরা এখন যদি এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই কি করতে হবে, যে এ বিন্দুতে যদি ছেদ করে তাহলে কি এ বিন্দুতে ওয়াই সমান কি 0। তার মানে এই সমীকরণে আমরা যদি ওয়াই এর মান 0 বসাই দিই তাহলে এক্স এর যে মানটা পাবো ওইটাই হলো আমাদের স্থানাঙ্ক। আবার সেম ভাবে ওয়াই অক্ষে যদি আমরা কোনো বিন্দু নির্ণয় করতে চাই তাহলে সেই বিন্দুতে এক্স সমান কি 0, বাট এক্স সমান যদি 0 বসাই দিই তাহলে কি আমরা বির যে ওয়াই এর যে মানটা পাবো ওইটাই হবে কি আমাদের স্থানাঙ্ক। বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো, আমি যে শর্টকাটটা তোমাকে শিখে দিয়েছিলাম, শর্টকাট শেখার জন্য তোমাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো শর্টকাটের জন্য দেখো এখানে আমি একটু লিখি, এ সমান হলো কি ছিল এক্স কমা 0। আচ্ছা শর্টকাটের জন্য আমাদের সমীকরণটার কার সাথে তুলনা করতে হবে, শর্টকাটের জন্য আমাদের সমীকরণটাকে এটার সাথে তুলনা করতে হবে। যে কোনো একটা সমীকরণকে কি বানাইতে হবে জানো, যে কোনো একটা সমীকরণকে আমাদের এইরকম বানাইতে হবে। শর্টকাট আমি দেখাই, যে কোনো একটা সমীকরণকে এক্স বাই এ প্লাস, আচ্ছা আমি এখানে অন্য কিছু দিই, এখানে তো এবিসি দিয়ে আমরা অঙ্ক করছি না, আমি অন্য একটা কিছু দিই, ধরো এক্স বাই পি দিই, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু 1। এই যে একটা সমীকরণ, ঠিক আছে? তো এইখানে হইলো এক্স এর মান হলো, মানে এই যে এক্স অক্ষ যদি এই সমীকরণটা যদি এরকম বানাই, মানে আমরা যদি এটাকে এরকম রূপ দেই তাহলে আমরা কোন দুটো বিন্দু পাবো জানো, এটা হলো এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে এখানে এক্স অক্ষের এইখানে হলো মনে করো এক্স অক্ষকে কোন বিন্দুতে এ বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে এ হবে যে পি কমা 0 আর এখানে কি হবে জানো, এই বি হবে কি জানো 0 কমা কিউ। বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখানে কি আছে এক্স এর নিচে পি আছে, মানে এই পি হলো এক্স এর মান আর এটা হলো এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। এক্স অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে এই পি কমা 0 হবে কি এই বিন্দুটা, ঠিক আছে? ধরো আমি এই সমীকরণটা হলো এইটা হলো এই সমীকরণটা, ঠিক আছে? তো যদি এই সমীকরণটা হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে পি কমা 0, আর যেহেতু ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে তাহলে সেটা কি হবে ওয়াই এর মান হলো কিউ, এই যে ওয়াই এর মান কিউ, মানে কি দেখো তো ওয়াই এর মান যদি কিউ হয় তাহলে কি হবে 0 কমা কিউ, এই যে এখানে কি 0 কমা ওয়াই আছে তাহলে ওয়াই এর মান কত কিউ। বুঝছো? তো এখন আমরা এই সমীকরণটাকে এরকম বানাই, বোঝার চেষ্টা করো যে আমরা এটা হলো আমাদের শর্টকাট সূত্র, ঠিক আছে? আমি একটু লিখে দিই, দাঁড়াও, এইটা হলো এক্স অক্ষকে ছেদ করছে, এটা হলো
এক্স অক্ষকে ছেদ করে, আর এইটা হইল ওয়াই অক্ষকে ছেদ করে। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে এইটাকে এরকম বানাই দেখাই, ঠিক আছে? আমি কি করবো এখন, এইটাকে এরকম বানাই দেখাবো। দেখো তাইলে এইখানে আমি করতেছি, তো এটাকে আমি এরকম বানাবো যে এ এক্স প্লাস হলো বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো আমরা এখন কি করব, এই সি কে আমরা এ বানাবো, সি কে 1 বানাবো। সি কে 1 বানানোর জন্য কি করতে হবে, এই পাশে আর এই পাশে উভয় পাশে কি সি দিয়ে ভাগ করে দিতে হবে, উভয় পাশে সি দিয়ে ভাগ করে দিবা। এক্স বাই এই এক্স প্লাস বি ওয়াই ভাগ কি হবে সি, আর সমান সি ভাগ সি, ঠিক আছে? এখন বা দাও এখানে, তাহলে কি হইতেছে, তাহলে এই উভয় পক্ষে চলে যাবে, এক্স বাই সি চলে আসবে, প্লাস হলো বি ওয়াই বাই সি ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। এই দেখো এখন এটার মতো হয়ে গেল না? এখন এক্স এর সাথে যে এ আছে এটা কি সির নিচে চলে যাবে, দেখো এই যে এক্স সমান কি হবে, এই সি ভাগ হইলো এ, আর প্লাস দিয়া ওয়াই নিচে কি চলে যাবে, সি ভাগ বি সমান হলো 1। এখন মিলেই দেখো, মিলছে, দেখো এখন ভালো করে দেখো, এক্স এর নিচে কি আছে, সি বাই এ, এই দেখছো সি বাই এ কমা 0, এই যে পি কমা 0 ছিল, তো এই যে কি সি বাই এ কমা 0। আবার এটা নিচে দেখো কি আছে, সি বাই বি, তার মানে কি 0 সি বাই বি, বুঝা গেছে? আচ্ছা, আমি এখানে একটু বড় করে করি, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে আমি বড় করে করি, তাহলে আর একটু ক্লিয়ার হবা। তো আমাদের কি বানাইতে হবে, ওই অঙ্কটা আমি এখানে আবার করি। দেখো এক্স প্লাস হলো বি ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে সি, তার মানে আমরা এখন কি করব, এইটাকে যদি এক বানাইতে চাও তাহলে কি করতে হবে, এই পাশে এক বানানোর জন্য উভয় পাশে সি দিয়ে ভাগ করতে হবে। আমাদের উদ্দেশ্য হলো এই পাশে এক বানানো, অন্য কোনো উদ্দেশ্য নাই, এই পাশে কি এক বানানোর উদ্দেশ্য। তো এই যে এক্স প্লাস বি ওয়াই ভাগ করবা কি দিয়ে সি দিয়া, এই পাশেও সি রে তুমি সি দিয়ে ভাগ করো। তো এইখান থেকে আসতেছে হলো যে এক্স এর নিচে আসতেছে সি, এটা হলো কোন কনসেপ্ট তোমাকে বলি, এ প্লাস বি বাই সি যদি হয় তাহলে এর নিচে সি আসে, বি নিচে, এটা তোমাকে আগে শিখাইছিলাম যে ডাবল টাইমিং করে, সি কি করে ডাবল টাইমিং করে, সি একবার এর সময় দেয়, সি একবার বি এর সময় দেয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এইখান থেকে দেখো আমরা কি করতে পারি, যে এরকম বি ওয়াই বাই সি, এখানে 1 থাকে, তো এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটা কি হবে এক্স, আর হলো এই সির নিচে এ চলে আসবে। দেখো এটা যদি আমি এই পাশে আনি, এক্স আর ভাগের জন্য কি হবে গুণ, আর এটা উল্টেই যাবে, এ উপরে সি কি নিচে, তার মানে দেখো এক্স বাই সি আগের মতো হয়ে যাইতেছে। তো এটাকে আমরা ভাঙ্গাই এইভাবে লিখতে পারি। আচ্ছা এখন আসো প্লাস দিয়া সেম ভাবে ওয়াই নিচে কি আসবে, সি বাই বি ইজ ইকুয়াল টু 1। এখন এটাকে তুমি যদি বিশ্লেষণ করো, এই সমীকরণটাকে তুমি যদি বিশ্লেষণ করো, এটাকে যদি তুমি এটার সাথে মিক্স করো, তাহলে দেখো কি পাওয়া যায়, এখানে কি এক্স এর নিচে সি বাই এ, তার মানে কি এক্স এর নিচে সি বাই এ মানে কি, এক্স এর মান হইলো সি বাই এ কমা হইলো 0, আর বির জন্য কি হবে, সি নিচে ওয়াই এর মান হলো সি বাই বি, 0 কমা সি বাই বি। এই যে দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে, একদম পুরোপুরি কিন্তু আমাদের মিলে গেছে। এই যে এই কনসেপ্ট, এই দেখো লাল কালি, এই লাল কালি, আর এই লাল কালি, আর এই লাল কালি কিন্তু একদম মিলে গেছে। তো বুঝতে পারছো? এখন আমাকে বলো এই পুরো জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কিনা? যদি এখন আমরা অঙ্ক করি তাহলে পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা একটু আমাকে বলো তোমরা কি বুঝতে পারছো কিনা। আমি যে কনসেপ্টগুলো তোমাদেরকে শিখাইতেছি, বুঝছো, পেড কোর্সে তোমাকে এইভাবে শেখাবে, বাট আমি তোমাদেরকে সেটা ফ্রিতে সব দিয়ে দিতেছি। এইগুলো শিখলে তোমার আর পরীক্ষা আর কি, শোন আমাকে তোমাকে বলি, পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন করবে, এইগুলোর থেকে প্রশ্ন করবে। তুমি এইটা যদি পারো তাহলে তুমি পরীক্ষায় কেন আনসার করতে পারবে না, কেন পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবা না, বলো আমাকে। তুমি টাকা খরচ করে প্রাইভেট পড়তেছো, ই করতেছো, এইগুলাই তোমাকে পড়াবে, এর বাইরে কি কিছু পড়াবে তোমাকে? না। বোঝা গেছে আমার কথা? আমাকে আমাকে তোমাদের নিজেদের একটা স্যার মনে করবা, ঠিক আছে? নিজেদের মনে করবা, আমাকে পর ভাববা না, আমাকে নিজের মনে করবা। বোঝা গেছে আমি কি বলছি? নিজের মনে করে আমার যে গ্রুপগুলো আছে, আমাদের গ্রুপ মানে কি, আমি আমাদের কেন বলি, আমার একার বলি না, তোমাদের গ্রুপ আমার গ্রুপ, ঠিক আছে? আমাদের সবার গ্রুপ, অন্যান্য যে স্টুডেন্টগুলো আছে তারা ফ্রিতে এই ক্লাসগুলো পাই যাবে, ঠিক আছে? এইগুলো তুমি যদি পড়ো, অন্য জায়গায় পড়ার দরকার আছে কোনো? এই যে আমার কাছে যা শিখলা, এটা বাইরে কোথাও পড়ার দরকার আছে? তারপরে আমি তোমাকে আরো কি দিতেছি, তুমি তো এখানে পড়াশোনা করো, সাথে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, সেখানে তুমি মেসেজ দিলে তুমি সেখানে যে কোনো আনসার পাই যাবা, আমার কাছে আমি হেল্প পাই যাবা, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আমরা একটু অঙ্কে চলে যাই, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো আরেকটা জিনিস আমি একটু বলি তোমাদেরকে, সেটা হইলো যে ধরো একটা বিন্দুর কথা বলা হইলো, এটা সবাই বুঝতে পারছো, এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পড়ে নিলেও হবে। যদি একটা বিন্দুর কথা তোমাকে বলা হয় যে একটা বিন্দু একটা সরলরেখাকে ছেদ করছে, বা একটা সরলরেখা একটা বিন্দুর মধ্য দিয়ে গেছে, একটা সরলরেখা কি করছে, একটা বিন্দুকে ছেদ করছে, বা একটা বিন্দু একটা সরলরেখার উপরে অবস্থান করতেছে। ধরো আমি তোমাকে বলি
যে ধরো এই যে একটা সরল রেখা, ঠিক আছে, এই সরল রেখার সমীকরণ হলো, আমি একটা বলি যে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি, এটার সমীকরণ হলো এইটা, ঠিক আছে। এখন তোমাকে বলা হইলো যে এই যে একটা বিন্দু এটারে ছেদ করছে, দুইভাবে বলা যায় যে এই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, দুইটা কি কি বলা যায়, এটা ধরো এ বিন্দু, আচ্ছা এ বিন্দুটি, এটা মনে করো পি কিউ সরলরেখা, পি কিউ সরলরেখা, ঠিক আছে, এই বিন্দুটি পি কিউ সরলরেখার উপরে অবস্থিত, অথবা বলতে পারে যে পি কিউ সরলরেখা পি বিন্দু দিয়ে যায় অথবা পি বিন্দু গামী। তো এটাকে কি বলা যায় যে এ বিন্দুটা হইলো পি কিউ সরলরেখার উপরে অবস্থিত, উপরে মানে কি, এটার উপরে অবস্থিত, এইটা যেই কথা পি কিউ সরলরেখা পি বিন্দু দিয়ে যায়, সরি পি বিন্দু তো এ বিন্দু, আচ্ছা পি কিউ সরলরেখা এ বিন্দু দিয়ে যায় অথবা এ বিন্দুগামী, এই দুইটা কথা সেম টু সেম, এই দুইটা কথা কি সেম, উপরের তুমি যা দেখতে সেটা যেই কথা, নিচের এটাও কি একদম সেম কথা, বোঝা গেল। আচ্ছা এখন আসো যে এই যে জিনিসটা কি, আসলে ধরো আমাদের পি বিন্দু তোমাকে বলে দিল 3,4, সরি এ বিন্দু তোমাকে বলে দিল 3,4, তার মানে এই এ বিন্দু এই পি কিউ সরলরেখাকে সিদ্ধ করবে, কি করবে, সিদ্ধ, তার মানে এই এ বিন্দু, এই দুটো যদি হয় তাহলে এ বিন্দু পি কিউ সরলরেখাকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে, সিদ্ধ মানে কি, সিদ্ধ মানে হইলো যে এই যে এক্স এর মান আছে না, এই 3 হলো এক্স এর মান আর 4 হলো কি ওয়াই এর মান, তুমি কি করবা এই 3 আর 4 কোথায় বসে দিবে, এক্স আর ওয়াই জায়গায় বসিয়ে দিবা, বোঝা গেল। যেমন ওই যে আমরা দুটো সমীকরণ সলভ করি না, দুটো সমীকরণ সলভ করে কি করি, এক্স আর ওয়াই এর মান বের করি না, তারপরে ধরো আমরা যদি ওই এক্স আর ওয়াই এর মানগুলো বসাই দেই তখন কি হয়, ধরো আমরা দুটো সমীকরণ সলভ করি, দুটো সমীকরণ সলভ করে আমরা একটা বিন্দু পাই না, ওই বিন্দু কি হয়, দুটো সমীকরণ আমি বসাতে দিলে মিলে যায় না। ধরো আমি তোমাকে একটু বলি একটা জিনিস দিই, ধরো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হইলো মনে করো 5, ঠিক আছে। তো এখানে মনে করো আমরা x এর মান পাইলাম হইলো x, y পাইলাম কত 1,1 পাইলাম। তো এখন দেখো আমি যদি এখানে x এর মান যদি 1 বসাই দেই আর y এর মান যদি আমি 1 বসাই দেই তাহলে কি পাবো, 2 প্লাস 3 কত 5, এই যে 5 এর মিলে গেল, তার মানে এটা কি সিদ্ধ করলো, তার মানে এটাও সেম, তার মানে এই এ বিন্দু যদি পি কিউর উপর অবস্থিত হয় বা এই পি কিউ যদি এ বিন্দু দিয়ে যায় বা এ বিন্দু গামী হয়, তখন আমরা কি বলতে পারি যে এই সরলরেখার এক্স এর মান হলো 3 আর এই সরলরেখার ওয়াই এর মান কি 4, বুঝতে পারছো। আচ্ছা এই সবগুলা জিনিস আমরা একটা অঙ্কে পাবো, তোমাদের উদাহরণের মধ্যে একটা অঙ্ক আছে, এটা আমরা একটু খেয়াল করি, দেখো এই যে আমাদের একটা অঙ্ক আছে উদাহরণের মধ্যে, দেখো এই যে 21 নম্বর উদাহরণটা তোমরা দেখবা, ওই যে একটা ঢাল দেওয়া আছে আর রেখাটি দেওয়া আছে, রেখাটি এত বিন্দুগামী, যাই হোক এই যে তোমাদের উদাহরণ নাম্বার 22 একটা অঙ্ক আছে, এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, উদাহরণ নাম্বার 22টা একটু দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 22, এটা একটু আমি করে দিই তাহলে তোমরা পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা, আমরা এই যে দুইটা কনসেপ্ট যা শিখলাম এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা দেখো একটু মনোযোগ দিয়ে দাও, কত উদাহরণ নাম্বার 22, সরি উদাহরণ 22, দেখো ভালোভাবে একটু খেয়াল করো যে এখানে বলা হয়েছে একটা সরলরেখা হইলো দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3, একটা সরলরেখাকে আমাদের দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 কে একটা সরলরেখা দেওয়া আছে। এখন এই সরলরেখাটা কি বলছে যে পি টি, 4 নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, প্রশ্নটা তোমরা দেখতে পাইতেছো যে একটা সরলরেখা y সমান 3x প্লাস 3 একটা নির্দিষ্ট বিন্দু পি টি, 4 বিন্দু দিয়ে যায়, একটু আগে যেটা আমরা পড়লাম, এটা মানে হইলো এই সরলরেখাটা পি বিন্দুগামী, এই সরলরেখাটা কি পি বিন্দুগামী বলছে। এখন তোমাকে বলা হয়েছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদের টির মানটা দেওয়া নাই, তো আমাদের বের করতে বলছে টির মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা এখন কি লিখবো যে y সমান 3x প্লাস 3 সরল রেখাটি পি বিন্দুগামী, সুতরাং পি বিন্দুটি y সমান 3x প্লাস 3 সরল রেখাকে বা সমীকরণকে বলতে পারো,
সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে ওয়াই, হ্যাঁ ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো 4, ওয়াই এর মান কত? 4। সুতরাং ওয়াই এর মান কত? 4। এই যে 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর মান কত? টি। এই যে কেবল যেটা বলাইলাম, এই যে এখন এখান থেকে আমরা টির মান বের করতে পারি। 4 মাইনাস হলো 3 ইজ ইকুয়াল টু 3t, বা এখানে উল্টাই দিলে কি হয়? 3t ইজ ইকুয়াল টু কত? 1। সুতরাং t ইজ ইকুয়াল টু কি হবে? 1/3। সুতরাং পি বিন্দু কি হবে? পি বিন্দুটা হবে হইলো t, 4 না, তা টির মান 1/3 পাইলাম। 1/3, এই যে 4। তো আমরা কি করলাম, যেহেতু আমাদেরকে বলছে যে এই সরলরেখাটা এই পি বিন্দুর উপর দিয়ে যায়, বা এই পি বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, যাই বলুক না কেন, তার মানে হইলো এই পি বিন্দুটা এই সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে হইলো এই সমীকরণের মধ্যে ওয়াই এর মান হইলো 4 আর এক্স এর মান হলো কি? টি। তো আমরা জাস্ট এই সমীকরণের মধ্যে ওয়াই এর মান আর এক্স এর মানটা বসাই দিলাম। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে টির মানটা বের করে ফেললাম। এটার মধ্যে প্রথম অঙ্ক ছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাইতেছি। দেখো, এটা তো সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা এখানে এক্স এর মানটা বসাই দিয়েছি টি, আর ওয়াই এর মানটা 4 বসাই দিয়া কি বের করলাম? টির মানটা 1/3 বের করে ফেললাম, এখানে জাস্ট বসাই দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম টাইপ অঙ্কটা। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় টাইপ যে অঙ্কটা আছে, এটা একটু ভালোভাবে দেখো। এখানে বলা হয়েছে, এটা যদি বুঝতে পারো তাহলে তুমি সবকিছু ক্লিয়ার হয়ে যাবা। আর এই যে ক্লাসটা করার পরে তোমাদের কাজ হবে কি জানো? তুমি এই ক্লাসটা করার পরে তুমি যদি হোমওয়ার্কগুলো না করো, বা তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে বা গাইড আছে, এগুলো যদি সলভ না করো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এত ক্লাস করলে কোনো লাভ হবে না, সব ভুলে যাবা। ক্লাসটা করার সাথে সাথে তুমি তোমার গাইড সলভ করবা, বই সলভ করবা, এগুলো যদি সলভ করে পারো তাহলে তুমি অঙ্কের মধ্যে পেরে যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো, এখানে কি বলছে যে সরল রেখা, এই রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো আমরা এখানে একটা দেখো, ধরো এখানে আমরা একটা এই যে একটা স্থানাঙ্ক অঙ্কন করলাম। তো এই স্থানাঙ্কের মধ্যে কি হইলো, কি বলছে যে রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে, কোন রেখাটা? এই যে এই রেখাটা, ওয়াই সমান 3x + 3, এই রেখাটা কি করছে? এক্স অক্ষকে ধরো এটা হলো, মনে করো আমাদের এটা হলো কি সরল রেখাটা, এটা হলো কি আমাদের সরল রেখা। এটা আমি একটু দিয়ে দেই যে y = 3x + হলো 3, এটা সরল রেখা। এন্ড বলছে কি দেখো, রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তার মানে এক্স অক্ষকে ছেদ করা হলো এ বিন্দুতে, এক্স অক্ষকে ছেদ করা হইলো এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করা হইলো বি বিন্দুতে। এই যে একটু আমরা যেটা পড়ছিলাম ওইটা। তো এখন দেখো যে এখন আমরা কি বের করব, যে এই এ বিন্দুর স্থানাঙ্ক বের করব, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক কি বের করব। আবার বলি, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব, আর কি বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। এটা বের করার পর আমরা দেখি কি হয় আসলে কাহিনী। যে কিভাবে করব, এখন লিখব যে ওয়াই সমান 3x + 3 রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, সুতরাং এ বিন্দুতে y = 0। ওয়াই কেন 0 হবে সেটা তো বলছি। আচ্ছা, এখন লিখবো আমরা, সুতরাং এখানে কি ওয়াই এর মানটা, এই সমীকরণে জাস্ট ওয়াই এর মানটা 0 বসাই দিব। এখানে তুমি লিখতে পারো যে ওয়াই মানে কি? কোটি। ওয়াই, আচ্ছা এখানে বলি, এখানে হলো এক্স মানে হলো ভুজ। এখানে বলি যে এক্স মানে হলো ভুজ, ঠিক আছে, আর ওয়াই = হলো কোটি। এক্স কে বলে ভুজ আর ওয়াই কে কি বলে? কোটি বলে। তো এখানে তুমি লিখতে পারো যে এ বিন্দুতে কোটি, ওয়াই = 0। তো এখানে জাস্ট ওয়াই জায়গায় তুমি 0 বসাই দাও। এই যে 3x + হলো 3, বা এটা এই পাশে 3x নিয়ে আসি, -3 হয়ে যায়, এটাই পাশে গেলে -3 হয়ে যায়। সুতরাং x সমান কি? -3/3, কত? -1 আসতেছে। তো সুতরাং কি হবে আমাদের এখানে? এ বিন্দুর স্থানাঙ্ক কি? এ বিন্দুর স্থানাঙ্ক -1, 0। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আবার আমরা দেখো কি করতে পারি, যে আবার আমরা লিখব যে y সমান 3x + 3 রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে। সুতরাং বি বিন্দুতে কি হয়েছে? ভুজ
x সমান 0। x সমান কেন 0 হবে এটা আমি এক্সপ্লেন করছি। মানে এইখানে আসতে হলে কি আমাদের x এর মান 0 হইতে হবে, y এর একটা মান থাকবে। তো আমরা এখানে কি করব, এই সমীকরণে জাস্ট x এর মানটা 0 বসাই দিব। 3 × 0 প্লাস হলো 3, সুতরাং y সমান কত আসতেছে 3। y সমান কি আসলো 3 আসলো, বুঝা গেছে? তো এখানে b বিন্দুর স্থানাঙ্ক কত, b বিন্দুর স্থানাঙ্ক হইল 0,3। বোঝা গেছে? কি পাইছি 0,3 পাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে শর্টকাট রুলসটা তোমাকে শিখাইছিলাম, সেই শর্টকাট রুলস একটু আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই দেই যে আমি সেই শর্টকাট তোমাদেরকে শিখাইছিলাম সেটা আসলে সঠিক একটা জিনিস। একটু ভালোভাবে দেখো, খেয়াল করো। আমি যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি এখন, শর্টকাট দেখো অ্যাপ্লাই করতেছি আমি, দেখো তো শর্টকাট কি, শর্টকাট হলো এই যে y = 3x + 3, বা আমরা এই 3x-টাকে পাশে নিয়ে আসি, y - 3x = 3। তো এখন কি ডান পাশে আমাদের 1 বানাইতে হবে, ডান পাশে কি বানাইতে হবে 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য আমরা উভয় পক্ষে কি 3 দ্বারা ভাগ করব, y - 3x ভাগ কত 3 = 1। এই পাশে 3 দ্বারা ভাগ করি, এই যে 3 ভাগ করলাম 1 হয়ে গেল। তো এখান থেকে কি হবে, y এর নিচে 3 চলে আসবে, আর -3x বাই কি 3 দিয়ে দিলাম = 1। এখন দেখো y এর নিচে কি আসলো 3 আসলো, আর এখানে কাটাকাটি করলে কি হইতেছে, ধরো এখানে আমাদের কি মাঝখানে প্লাস লাগবে, যদি আমরা মাঝখানে প্লাস দেই তাহলে এইখানে কি একটা মাইনাস চলে আসবে, 3x/3 হয়ে গেল। তার মানে এই 3 কাটা হয়ে গেলে কত থাকে 1 থাকে শুধু। তো আমরা এইভাবে লিখতে পারি, বা y/3 + x/-1 = 1। তো এখন এখান থেকে দেখো এই যে এই y অক্ষের স্থানাঙ্কটা কি হবে, y অক্ষের স্থানাঙ্ক হবে হইলো এইটা, y অক্ষের স্থানাঙ্ক হলো b বিন্দু, তাই না? y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, b বিন্দুতে না? তাহলে এই দেখো y এর মান, y এর নিচে 3 আছে, মানে x এর মান 0। y এর নিচে 3 থাকা মানে কি x এর মান 0, y এর নিচে 3 থাকা মানে x এর মান 0। সুতরাং এটা বলা যায় যে b বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যে 0,3, আর x এর নিচে -1 আছে, তার মানে y এর মান 0, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কি হবে যে -1,0। তো এখন মিলেই দেখো যে মিলছে কিনা, এই দেখো এটার সাথে এইটা ম্যাচ করছে, আর এইটার সাথে আমাদের এইটা ম্যাচ করছে, বুঝতে পারছো? তো তুমি এই এমসিকিউর ক্ষেত্রে এইভাবে শর্টকাট করতে পারো। আবার তোমার যদি অঙ্কের ক্ষেত্রে তাড়া থাকে, মনে করো বেশি সময় নাই, তখন তুমি সেই ক্ষেত্রে এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, তো আমাকে একটু বইলো যে এটা কি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো কিনা। খুব সুন্দর কিন্তু একটা জিনিসটা, যে আমরা এইভাবে করতে পারি। এটা হলো শর্টকাট, আমি তোমাকে দেখাই দিলাম, এটা হলো শর্টকাট দিয়ে করবা। আর এইটা হলো আমাদের মেইন অঙ্ক। এ বিন্দুর কোটি কি y = 0। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি যে যেহেতু এই সরলরেখাটা x অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তাই এ বিন্দুতে x এর মান কি হবে থাকবে, আর y এর মান কি 0 হবে। কারণ y এর যদি মান আসতো তাহলে কি এটা উপরে চলে যেত অথবা নিচে চলে যেত, প্লাস মান আসলে উপরে থাকতো, আর মাইনাস মান থাকলে নিচে থাকতো। তো এই জন্য y এর মান কি এখানে 0 হইলো। তো এখানে জাস্ট আমরা y এর মান 0 বসাই দিলাম, এখানে ক্যালকুলেশন করে x এর মান বের করলাম, আর x এর মান থাকা আর y এর মান কি 0, তার মানে -1,0। তো এই শর্টকাটের ক্ষেত্রে x এর নিচে কি আছে দেখছো, x এর নিচে আছে হলো -1, x এর নিচে কি আছে -1 আছে। তো -1 থাকা মানে হলো y এর মান 0 আর x এর একটা মান আছে, তো এই যে -1,0। সেম ভাবে এটা যখন বি বিন্দুতে y অক্ষকে ছেদ করলো, তো এখানে x এর মান কি হবে 0 হবে। কেন? কারণ x এর মান যদি থাকতো তাহলে এখানে চলে আসতো বিন্দুটা, এখানে চলে আসতো, ওইখানে কি বিন্দুটা থাকতো না। এই জন্য এখানে আমরা জাস্ট এখানে কি করলাম, x এর জায়গায় 0 বসাই দিলাম, আর y সমান কি 3 প্লাস y সমান 3 থাকে। তো এখানে x এর মান তো 0 আর y এর একটা মান আছে 3, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা শর্টকাটটা ট্রাই করলাম, যে শর্টকাটে কার মতো বানাইতে হবে, শর্টকাট হলে এরকম বানাইতে হবে যে x/a + y/b = 1, এরকম একটা রূপ দিতে হবে। তো এরকম রূপ দিতে যাই আমাদের কি করতে হইলো, এখানে একটা প্লাস আনতে হলো, আর এখানে যদি প্লাস আনি তাহলে কি হয়ে যাবে, এই উপরে মাইনাস চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা এইভাবে করতে পারতা, যেমন এটা সামনে নিয়ে আসলে হইতো, এটা তুমি যদি সামনে নিয়ে আসতো তাহলে আর এই প্লাসটা এক্সট্রা করে আনতে হইতো না, ঠিক আছে? তুমি যদি এই জিনিসটাকে সামনে লিখতা তাইলে আর এখানে যোগ আনতে হইতো না, আমরা এখানে যোগ আনছি, এখানে বিয়োগ করে দিছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যদি এখানে একটা কাজ করতা যে এই 3x-টাকে সামনে লিখতা, তাহলে আর এখানে এক্সট্রা করে কোনো প্লাস আনা লাগতো না, ঠিক আছে? এটা আমি একটু বলে দিই, যে না বুঝলাম এই জন্য একটু দেখাই দিই। এটা এরকম করলে হয়তো কোনো সমস্যা নাই। দেখো এখানে কি ছিল অঙ্কটা, y = 3x + 3, এটা যদি এই পাশে নিয়ে আসতা 3x প্লাস হলো y সমান হলো 3, তো ভাগ করলে কি হইতো, এখানে -3x/3 y বাই কত 3, আর এখানে কি 1 হইতো। তো এখানে কাটাকাটি চলে যেত, বা x এর নিচে -1 হইতো প্লাস
ওয়াই নিচে কি 3 হইতো সমান সমান 1। এই ক্ষেত্রে যে এই যেরকম হয়ে যেত, ঠিক আছে, কোনো সমস্যা হইতো না, এখানে আর আমাদের এক্সট্রা করে প্লাস আনতে হইতো না। এটা যেই কথা এটা সেম কথা, একদম সেম টু সেম, বুঝা গেল? আচ্ছা, এখন আসো আমরা দুইটা বিন্দু পাইছি না? অনেক সময় তোমাকে বলবে যে এই যে তুমি এ আর বি দুইটা বিন্দু পাইলা, অনেক সময় তোমাকে কি বলবে যে এই যে লাস্টে যে এ আর বি দুইটা বিন্দু তুমি পাইলা, এই দুইটা বিন্দু দিয়া সরলরেখার সমীকরণ বের করো। বোঝা গেছে? এই দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করো। তো আমি তোমাকে এই দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করে দেখাই। দেখো কি হয় যদি আমরা বের করি, তাহলে কি হবে আসলে। দুটো বিন্দু আমরা কি কি পাইছি একটু খেয়াল করো। মুছে দিলাম কেন চিত্র, দ্বারাও আবার আঁকতেছি, চিত্রটা আমাদের লাগবে, চিত্র আমি আবার আঁকতেছি। এইটা হলো আমাদের এ বিন্দু ছিল, এটা হলো আমাদের বি বিন্দু, আর এই সমীকরণ ছিল হলো ওয়াই সমান 3x + 3। আচ্ছা, তো আমরা কি কি বিন্দু বি আর এ, এই দুটো বিন্দু দিয়ে আমরা কি করব, সমীকরণ অঙ্কন করব। তো সমীকরণ সূত্র কি ছিল? সমীকরণ সূত্র হলো y - y1 x - x1 = y2 - y1 x2 - x1, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তাইলে আমরা এখন এটার সূত্র বসাই। দেখো y - y1 কত, y1 এখানে কত আছে, y1 হইলো আমাদের 0, y1 কত 0, y1 বা x - x1, x - x1 কত, x1 হলো আমাদের -1, এই যে -1 ইকুয়াল টু y2 কত আছে, y2 আছে হলো আমাদের 3, মাইনাস হলো কত 0, y1 তো 0, আর x2 কত আছে, x2 আছে হলো আমাদের 0, মাইনাস হলো -1, এই যেটা। তো এখান থেকে দেখো y তো থাকে, -0 তো নাই, তাহলে x + 1 থাকে, আর এই জায়গায় কি থাকে 3, আর নিচে কি থাকে মাইনাস মাইনাসে +1, শুধু 1 থাকে। তো এখন এখানে আর গুণ করে দাও, y সমান এটা গুণ করলে কি হবে 3x + 3। এখন একটা মজার বিষয় দেখো, একটা মজার বিষয় দেখো, এই জায়গায় আমরা যে সমীকরণটা বের করলাম, এই যে সমীকরণটা বের করলাম, এই সমীকরণটা দেখো, এই যে মূল যে সমীকরণটা ছিল এই সমীকরণের সাথে মিলে গেছে। y সমান 3x + 3, এই যে y সমান 3x + 3, এটা কেন মিললো, এটা এক্সপ্লেন করতে পারবো আমাকে কেন মিললো? আচ্ছা তোমাকে বলি, আমাদের এই যে y সমান যে 3x + 3 ছিল, এটা কার সমীকরণ ছিল? এটা ছিল হলো আমাদের এই বিন্দুটার সমীকরণ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, বা এটা আরো বড় হইতে পারে, আরো বড় হইতে পারে, কোনো সমস্যা নাই। মানে এই সরলরেখার সমীকরণ ছিল কোনটা, এইটা। এখন এই সরলরেখার দুটো বিন্দু নিছি আমরা, কি কি নিছি, এই যে একটা বিন্দু নিছি আর এই যে একটা বিন্দু নিছি, ঠিক আছে? আমরা এই বিন্দু আর এই বিন্দু বাদ দিয়ে আমরা কি এই বিন্দু নিছি আর এই বিন্দু নিছি। তো এই বিন্দু আর এই বিন্দু তো সরলরেখাতে একটাই। আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে। দেখো এই যে একটা সরলরেখা, আমি ধরো এখানে একটা এ বিন্দু আর এইখানে হলো একটা বি বিন্দু, আর মাঝখানে আমি দিলাম হলো একটা সি বিন্দু আর একটা ডি বিন্দু দিলাম। এখন আমি যদি এই সি আর ডি দিয়ে একটা সরলরেখার সমীকরণ বের করি, যা বের হবে এই এ দিয়ে আর বি দিয়ে যদি আমি বের করি সেম জিনিস হবে। আবার আমি যদি এই ডিবি দিয়ে বের করি তাও একই আসবে। আমি যদি এই এসি দিয়ে বের করি তাও একই আসবে। আমি যদি এ আর ডি দিয়ে বের করি তাও একই সমীকরণ আসবে। কারণ কি, রেখা তো আমাদের একটাই। রেখা যদি ভিন্ন হইতো ওই ক্ষেত্রে দেখা যেত যে আমাদের উল্টাপাল্টা আসছে, বাট রেখা তো কি একটাই, বুঝতে পারছো? যদি আবার এরকম হইতো যে যদি ধরো আমাদের এরকম একটা রেখা থাকতো যে এটা সমান্তরাল করে একটা রেখা আছে, ওই ক্ষেত্রে শুধুমাত্র এইটুক চেঞ্জ হইতো আর এইটা সমান থাকতো, y সমান 3x, শুধুমাত্র এইটুক সমান থাকতো, বাট এইটা অন্যরকম কিছু একটা হইতো। এটা তোমরা ইন্টারমিডিয়েটে যায় পড়বা, এখন এটা নাই, বুঝা গেছে? এই যে আমাদের জাস্ট যদি এরকম যদি একটা থাকতো যে সমান্তরালের ক্ষেত্রে এই দুটো সমান থাকতো কিন্তু এইটা চেঞ্জ হইতো। আবার যদি এরকম একটা হইতো যে এটার উপরে এই রেখার উপরে লম্ব, যদি ধরো এই রেখার উপরে লম্ব একটা থাকে, কি থাকে লম্ব, ওই ক্ষেত্রে কি হবে জানো, ওই ক্ষেত্রে হবে আমাদের এই ওয়াই এর আগে 3 চলে আসবে আর এক্স এর আগে 1 চলে আসবে, আর এখানে অন্য একটা থাকবে, বুঝা গেছে? আচ্ছা এগুলা পরে, এগুলো এখন আসবে না, জাস্ট তোমাদের একটু বলে রাখলাম যে এটার যদি এই যে সমীকরণটা দেখতেছো না, আমি একটু স্পর্শ করে লিখি, দাঁড়াও, এটা তো বুঝতে পারছো যে একই কেন হইলো, সরলরেখার সমীকরণ দুটো এক কেন, এটা বুঝছো না? আরেকটা জিনিস বলি, সেটা হলো ধরো এটার সমীকরণ হলো y সমান 3x + 3, ধরো এটা সমান্তরাল করে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তা এটার কি হবে জানো, y সমান 3x হবে, বাট এইখানে একটু ভিন্ন কিছু হবে, এইখানে কি হবে ভিন্ন কিছু হবে, কারণ এই দুটোর ঢাল কি সমান, আর এটার ঢাল আর এটার ঢাল কি সমান, এই জন্য এইটা কি সমান থাকবে। এই দেখছো এখানেও 3 ঢাল, এখানে কি ঢাল থাকবে 3। আর আরেকটার ক্ষেত্রে যদি তোমার এইটার সমীকরণ হলো y সমান 3x + 3, আর যদি এইরকম লম্ব থাকে,
লম্ব এটার সমীকরণ কি হবে, যে এইটার সহগগুলো এটার সামনে চলে আসবে, 3y আর x এর সহগ কি থাকবে 1, মানে এই y এর সহগ 3 x এ চলে আসবে আর x এর সহগটা y তে চলে আসবে। এই যে 1x প্লাস দিয়ে সামথিং কিছু থাকতে পারে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে তোমরা একটু বলো যে এই পুরোপুরি জিনিসগুলো তোমরা কি ক্লিয়ার হয়েছো কিনা। যদি ক্লিয়ার হও তাহলে আমি অনুশীলনে কয়েকটা অঙ্ক করি। তো এইখানে আমাদের অঙ্কগুলো শেষ, তুমি এখন আমরা চলে যেতে পারি সামনে। এখান থেকে আরো কয়েকটা অঙ্ক আছে, উদাহরণে দেখবা, অনুশীলনে দেখবো অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা অনুশীলনের মধ্যে দেখো যে এখানে অঙ্ক আছে হইলো, আমি যা যা করেছি সব এই অঙ্কগুলো আছে, দেখো একটু ভালোভাবে দেখবা, এই অঙ্কগুলো আছে। আরেকটা জিনিস, নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কি বলছে, নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে 12 নম্বর অঙ্কগুলা, 12 নম্বর অঙ্কে কি বলছে যে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে বলছে যে ঢাল 3 দেওয়া আছে আর ছেদক দেওয়া আছে হইলো 5, ঢাল 3 ছেদক 5। এখন এটা কই পাবা, ঢাল 3 দেওয়া আছে আর ছেদক কি দেওয়া আছে 5 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি জানি সমীকরণ y সমান mx প্লাস হলো c, মানে এই ঢাল মানে হলো কি m আর ছেদক মানে হলো c। তো এইখানে আমরা জাস্ট y সমান m এর মান কত 3x প্লাস c এর মান কত 5, এই যে বসাই দেবো, এটাই কি আমাদের সমীকরণ। তো ঢালের মান আমরা জাস্ট ঢালের জায়গায় বসাই দিব আর c এর মান c তে বসাই দিব। মাইনাস প্লাস দিয়ে একটা করি, ধরো এই যে একটা মাইনাস দেওয়া আছে, এই কই গেল, আচ্ছা এই যে ঢাল দেওয়া আছে হইলো -3, মানে m এর মান হলো -3 দেওয়া আছে, আর ছেদক দেওয়া আছে হইলো -5। তো y সমান mx প্লাস হলো c, তার মানে y সমান m এর মান কত -3x আর প্লাস c এর মান কত -5। তো y সমান হলো -3x মাইনাস হলো 5, এইটা হবে সমীকরণ। বোঝা গেছে? আচ্ছা এরপরে আসো, আমাদের এখানে একটা অঙ্ক বলছে, এই জায়গায় ইম্পর্টেন্ট অঙ্ক আছে হইলো এই জায়গায়, দেখো এই যে 14, 15 আর 16, 14, 15 আর কি 16 আছে। এই অঙ্কগুলো একটু দেখো ভালোভাবে, আমাকে একটু সময় দাও, আমি শেষ করে দিতেছি। একটা করে দিব, বাকিগুলো তোমরা পারবা, ঠিক আছে? দেখো 14 নাম্বারটা দেখো, বলা হয়েছে যে কে কমা 0 বিন্দুগামী আর কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। তার মানে বিন্দুগামী কি কে কমা 0 বিন্দুগামী আর হইলো কে ঢাল, তাহলে এম এর মানও কি এম এর মান হলো কে বলে দিছে, ঢালও কে বলছে আর বিন্দু কে এটা বলে দিছে। তো আমাদের কোন সূত্র ব্যবহার করব আমরা, ওই যে একটা সূত্র পড়ছিলাম যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1, আর একটা বিন্দু দেওয়া থাকলে আর একটা ঢাল দেওয়া থাকলে তখন আমরা কি এই সূত্র ব্যবহার করব। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, এই যে এটা দেওয়া আছে, মানে y মাইনাস y1 কত, y1 হলো 0 ইজ ইকুয়াল টু m, m এর মান কত k, আর ওইখানে x মাইনাস x1 কত k। এই যে তার মানে y ইজ ইকুয়াল টু কি আসবে kx মাইনাস k স্কয়ার। এটা হলো আমাদের সমীকরণ। কার মাধ্যমে প্রকাশ করতে বলছে, কে এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। এখন বলছে যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তাহলে কে এর মান নির্ণয় করো। ওই যে 5,6 বিন্দুগামী মানে কি, 5,6 বিন্দুগামী মানে কি, মানে হইলো ওই 5,6 এটা কি করবে সিদ্ধ করবে, 5,6 এটা কি করবে সিদ্ধ করবে। তো রেখাটি যদি 5,6 বিন্দুগামী হয়, বিন্দুগামী হলে কি হবে, এই y এর মান কি হবে 6 ইজ ইকুয়াল টু কে 5, এই যে x এর মান হবে 5 মাইনাস কে স্কোয়ার, বা এখান থেকে দেখো এই 6 সমান 5k মাইনাস হলো কে স্কোয়ার। এখন মিডল টার্ম করতে হবে, দেখো সব কিছু আমরা এই পাশে নিয়ে আসতেছি, কে স্কোয়ার মাইনাস 5k প্লাস হলো 6 ইজ ইকুয়াল টু 0। এখন এটা মিডল টার্ম করো, তো এটা মিডল টার্ম কেমনে করবা, এইভাবে করবা, দেখো কে স্কোয়ার, এটার মিডল টার্ম একটু অন্যরকম হবে। তো এখানে কিভাবে মিডল টার্ম হবে জানো, -6, তোমরা কিন্তু সবাই কিন্তু 2 + 3 দিয়ে করে ফেলবা, 2 + 3 দিলে কিন্তু হবে না, হ্যাঁ 2 + 3 দিলে কি হবে না, কারণ আমরা 2 দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হবে 2 + 3 দিয়ে করতে হবে। আমি ভাবছিলাম এখানে মাইনাস, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে আবার 2 + 3 দিয়ে হইতো না। তো এখানে কি হবে -2k মাইনাস হলো 3k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি কমন নেই, কে কমন নিলে কি থাকবে k - 2 আর -3 কমন নিলে কি থাকবে k - 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে k - 2 আবার কি k -
3 ইজ ইকুয়াল টু 0। তো k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো k সমান হলো 2, k সমান হলো 3। তো k সমান 2, 3। বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে পরের যে অঙ্কগুলো আছে যে কে স্কোয়ার 2k বিন্দুগামী আর 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, যদি রেখাটি এত বিন্দুগামী হয় তাহলে k এর সম্ভাব্য মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, একটা রেখা এত বিন্দু দিয়ে যায় আর তার ঢাল হলো কত 1/2। যদি রেখাটি 3k বিন্দু দিয়ে যায় তাহলে k এর মান নির্ণয় করতে বলছে। একই অঙ্ক, ঠিক আছে? কি একদম সেম কনসেপ্টে তোমরা অঙ্কগুলো করে ফেলবা। এখানে কি বলছে, একটা রেখা যদি -2,3 বিন্দু দিয়ে যায়, ঢাল 1/2। তুমি জাস্ট এই সমীকরণ দিয়ে প্রথমে, এই সমীকরণ দিয়ে তুমি কি করবা, অঙ্কটা প্রথমে করবা, এই যে এইভাবে এই সমীকরণটা বের করবা। তারপরে বলছে কি যে যদি রেখাটি 3k বিন্দু দিয়ে যায়, কি বলছে, রেখাটি যদি 3k বিন্দু দিয়ে যায়। আচ্ছা, আমি এই 16 নাম্বারটা একটু করে দিতেছি, দেখো। কি বলছে যে একটা রেখা হইলো -2,3 বিন্দু দিয়ে যায় আর ঢাল দেওয়া আছে কত 1/2 দেওয়া আছে ঢাল। তো সমীকরণ কি হবে, y মাইনাস y1 কত, y1 হলো 3 আর m এর মান হলো 1/2 দেওয়া আর হলো x মাইনাস x1 কত, x মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, -2 বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/2, এখানে থাকবে হলো k প্লাস x প্লাস 2। তো এখান থেকে এখন আর গুণ করে দাও, y মাইনাস 3 ইজ ইকুয়াল টু x প্লাস 2 বাই কত 2। আর গুণ করলে কি হবে, 2y মাইনাস হলো 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু x প্লাস 2। এখন সমীকরণ নির্ণয় করো, y মাইনাস x সমান 2 প্লাস 6 বা 2y মাইনাস x সমান কত আসবে, 6 7 8 আসবে। ঠিক আছে, হয়ে গেল। এখন কি বলা হয়েছে, বলছে যে যদি 3k বিন্দু দিয়ে যায়, তার মানে 3k লিখবা যে রেখাটি যদি 3k বিন্দুগামী হয় বা বিন্দু দিয়ে যায়, তাহলে কি করবে, এই 3k ওরে সিদ্ধ করবে। তার মানে x এর মান কি 3 আর y এর মান কি k। সুতরাং 2k মাইনাস হলো কত 3 ইজ ইকুয়াল টু 8, বা এখান থেকে দেখো 2k ইজ ইকুয়াল টু 8 প্লাস 3 বা 2k সমান হলো 8 9 10 11, k ইজ ইকুয়াল টু 11/2। শেষ। কে এর মান কত পাইলাম, 11/2 পাইলাম। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে 3 ঢাল বিশিষ্ট একটা রেখা আর এত বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, এই বিন্দুগামী অন্য একটা রেখা x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো এখানে তোমার এই যে কি করতে বলছে, কি বলে এটাকে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো 3 ঢাল বিশিষ্ট একটা রেখা এত বিন্দু দিয়ে যায়, তার মানে তুমি কিন্তু নর্মালি সরলরেখাটা বের করতে পারবা। তোমার কি দেওয়া আছে, এই ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, এই যে এই y1 আর x1 এর মান তোমার দেওয়া আছে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। x অক্ষকে কি করছে, b বিন্দুতে, তার মানে এই সরলরেখাটা কি করছে, এই যে x অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, তার মানে b এর সমীকরণ তুমি বের করবা। b এর মান কি হবে, x এর একটা মান থাকবে আর y এর মান কি হবে, 0 হবে। তো এই যে একটা b বিন্দু এবং a বিন্দুগামী অন্য একটা রেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করে। তার মানে কি বলছে, দেখো যে a বিন্দুগামী অন্য একটা রেখা x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তো এইভাবে তুমি করে ফেলবা। পরবর্তীতে এখান থেকে এর মান বের করবা আর b এর মান তো পাই গেলা আর c এর মান পাবা। তো এই যে abc এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি বলছে, abc এর ক্ষেত্রফল। তো এখান থেকে তুমি এই যে ab আর ac এর সরলরেখা নির্ণয় করো। ab এর সমীকরণ, এই যে a বিন্দু পাবা আর b বিন্দু পাবা, তো ab এর সমীকরণ নির্ণয় করবা আর হলো a বিন্দু পাইলা আর c বিন্দু দেওয়া আছে, তো ac এর রেখার সমীকরণ নির্ণয় করবা। ঠিক আছে, আর তারপরে abc এর ক্ষেত্রফল বের করবা। প্রথমে a বিন্দু বের করবা, b বিন্দু বের করবা, c বিন্দু বের করবা, তারপরে এই abc এর ক্ষেত্রফল বের করবা হলো 11.2 যেই চ্যাপ্টারটা করছিলাম তার নিয়মে অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে, এখানে আবার অঙ্কের মধ্যে অনেক সময় এক্সট্রা কিছু জিনিস দেওয়া থাকে। তো আমার এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, আশা করছি সবাই জিনিসটা বুঝতে পারছো। তো এখন আমাকে বলো যে ওভারঅল তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে, এটা একটু আমাকে জানাবা। ঠিক আছে, একটু জানাইও, কমেন্ট করে একটু আমাকে জানাই যে ওভারঅল তোমাদের ক্লাসটা কেমন ছিল। এখন বাদ বাকি যা আছে এগুলো তোমরা করতে পারবো, অত ইম্পর্টেন্ট না এগুলা। আমরা এই যে যেই কনসেপ্টগুলো করাইলাম এইগুলোই হলো অঙ্ক। ঠিক আছে, তো আমাদের আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সবাই বুঝতে পারছো সব জিনিসগুলা। আর আরেকটা জিনিস হলো, যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা, মেসেজ দিবা যে এইখানে আমি বুঝতে পারিনি বুঝাই দেন। আমি যদি সময় পাই বা আমি যখন ফ্রি থাকি তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ সবাইকে।